আচ্ছা, গত ভিডিওতে আমরা সাদ ইবনে মুআজের এই কথা থেকে শুরু করব বলে বলেছিলাম। তো শুরু করছি। সাদ ইবনে মুআজ বললেন, হে আল্লাহর রাসূল, আমাদেরকে অনুমতি দিন, আমরা আপনার জন্য একটা সুরক্ষিত মঞ্চ তৈরি করি। আপনি তার ভিতরে থাকবেন এবং আমরা হব আপনার বহনকারী। অতঃপর শত্রুর মোকাবেলায় যাব। আল্লাহ যদি আমাদেরকে বিজয়ী করেন তাহলে আমাদের আশা পূর্ণ হবে, আর যদি তা না হয় তাহলে আপনাকে আমরা বহন করে নিয়ে যাব। আপনি অন্যান্য মুসলমানদের সাথে মিলিত হবেন। হে আল্লাহর নবী, বিপুল সংখ্যক মুসলমান আপনার সাথে শুধু এই জন্য আসতে পারেনি যে আপনি যুদ্ধে যাবেন তা তারা জানে না। তারা আপনাকে আমাদের চেয়ে কম ভালোবাসে না। তারা যদি জানতো যে আপনি যুদ্ধে যাচ্ছেন, তাহলে তারা যুদ্ধে না এসে ক্ষান্ত হতো না। তাদের দিয়ে আল্লাহ আপনাকে রক্ষা করতেন এবং তারা আপনার হিতাকাঙ্ক্ষী হতো এবং আপনার সহযোগী হয়ে লড়াই করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের কথা শুনে খুশি হলেন, তার প্রশংসা করলেন এবং তার কল্যাণের জন্য দোয়া করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা সুরক্ষিত মঞ্চ তৈরি করা হলো এবং তিনি তার মধ্যে অবস্থান করতে লাগলেন। সকালবেলা কুরাইশরা বালুর টিলা দিয়ে নেমে বেরিয়ে এলো। তাদেরকে নামতে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, এই সেই কুরাইশ যারা গর্ব ও অহংকারের সাথে আপনার সাথে বিদ্রোহ ও আপনার রাসূলকে অস্বীকার করে আজ যুদ্ধে অবতীর্ণ হয়েছে। হে আল্লাহ, আপনি যে সাহায্যের প্রতিশ্রুতি আমাকে দিয়েছেন তার সময় সমুপস্থিত। হে আল্লাহ, ওদেরকে আজ সকালেই ধ্বংস করে দিন। সবাই যখন ময়দানে নামল তখন কুরাইশদের একটি দল সামনে অগ্রসর হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা চৌবাচ্চায় এসে উপনীত হলো। এই দলের মধ্যে হাকিম ইবনে হিজামও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ওদেরকে বাধা দিও না। বস্তুত ওই চৌবাচ্চা থেকে যে যে পানি খেয়েছে সে ওই দিন নিহত হয়েছে। একমাত্র হাকিম ইবনে হিজাম এর ব্যতিক্রম। সে নিহত হয়নি, মানে পানি খাওয়ার পরও সে বেঁচে গেছে। পরে সে ইসলাম গ্রহণ করে এবং ভালো মুসলমানে পরিণত হয়। এই ঘটনাকে সে আজীবন স্মরণ রেখেছিল, এমনকি কখনো দৃঢ়ভাবে কসম করতে হলে বলতো, সেই মহান সত্তার কসম যিনি আমাকে বদর যুদ্ধের দিন রক্ষা করেছেন। মুসলমানগণ শান্ত ও স্থির হলে কুরাইশরা উমাইর ইবনে ওয়াহাব জুমাহিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংখ্যা নির্ণয়ের জন্য পাঠালো। সে ঘোড়ায় চড়ে বাহিনীর চারপাশ দিয়ে একটা চক্কর দিয়ে ফিরে গিয়ে বলল, ৩০০-র সামান্য কিছু বেশি বা কম হতে পারে, তবে আমাকে আরেকটু সময় দাও, দেখে আসি ওদের কোনো গুপ্ত ঘাঁটি বা সাহায্যকারী আছে কিনা। অতঃপর সে সমস্ত প্রান্তর ঘুরল কিন্তু কিছুই দেখতে পেল না। অতঃপর ফিরে গিয়ে বলল, কোনো কিছুর সন্ধান পেলাম না। তবে তাদের হাবভাব দেখে মনে হয় তারা মরণপণ করে এসেছে। ইয়াসরিবের উষ্টিগুলো সুনিশ্চিত মৃত্যু বহন করে এনেছে। ওরা এমন একটা দল তরবারি যাদের একমাত্র সহায় ও রক্ষক। আল্লাহর কসম, আমি নিশ্চিত যে ওদের একজন নিহত হলে তার বদলায় তোমাদের একজন নিহত হবে। তারা কুরাইশদের মধ্য থেকে যখন তাদের সমসংখ্যক মানুষ হত্যা করবে, তখন আর তা আমাদের জন্য সুখবর হবে না। অতএব তোমরা এখানে এখনও ভেবে দেখো। হাকিম ইবনে হিজামের একথা শুনে কুরাইশ বাহিনীর লোকদের কাছে গেল। প্রথমে সে উতবা ইবনে আবি রবিয়াকে গিয়ে বলল, হে ওয়ালিদের পিতা, আপনি কুরাইশদের একজন প্রবীণ নেতা, আপনার কথা সবাই মানে। আপনি কি এমন একটা কাজ করতে প্রস্তুত যা করলে অনন্তকাল ধরে আপনি স্মরণীয় হয়ে থাকবেন? সে বলল, হাকিম, তুমি কি বলতে চাচ্ছ? হাকিম বলল, আপনি কুরাইশ বাহিনীকে ফিরিয়ে নিয়ে যান এবং আপনার মিত্র আমর ইবনে হাদরামির হত্যাকাণ্ডের ব্যাপারটা মিটিয়ে দেওয়ার দায়িত্ব নিন। উতবা বলল, তা আমি করতে রাজি। সে ব্যাপারে আমি তোমার কথা রাখবো। হাদরামি আমার মিত্র ও তার রক্তপণ ও আর্থিক ক্ষতিপূরণ করে দিতে আমি প্রস্তুত। তুমি আবু জেহেলের কাছে যাও। আমি মনে করি কুরাইশদেরকে ফিরিয়ে নেওয়ার প্রশ্নে সে ছাড়া আর কেউ বিরোধিতা করবে না। অতঃপর উতবা ইবনে রবিয়া দাঁড়িয়ে কুরাইশদের উদ্দেশ্য করে বলল, হে কুরাইশগণ, মোহাম্মদ ও তার সহযোগীদের সাথে লড়াই করে আমাদের কোনো লাভ হবে না। বস্তুত আজ যদি আমরা তাকে হত্যা করতে সক্ষম হই, তাহলেও আমাদের ভেতরে কখনো সদ্ভাব জন্মাবে না। একজন আর একজনের মুখ দেখা পছন্দ করবে না, কেননা সে তার চাচাতো ভাই, খালাতো ভাই কিংবা কোনো না কোনো আত্মীয়ের হত্যাকারী বলে বিবেচিত হবে। অতএব চলো আমরা ফিরে যাই এবং মুহাম্মদ ও তার অনুচরদের পথ থেকে সরে দাঁড়াই। তাদের ব্যাপারটা আরববাসীর উপর অর্পণ করি। সমগ্র আরববাসী মিলে যদি তাকে হত্যা করে তাহলে তো আমাদের উদ্দেশ্যই সিদ্ধ হবে, আর যদি তা না করে তাহলে মুহাম্মাদের কাছে আমরা অন্তত নির্দোষ থাকব। হাকিম বললেন, অতঃপর আমি আবু জাহেলের কাছে গেলাম, দেখলাম সে তার যুদ্ধের সাজ সরঞ্জামে শান দিচ্ছে। আমি তাকে বললাম, হে আবুল হিকাম, উতবা আমাকে আপনার কাছে পাঠিয়েছে। অতঃপর উতবা যা বলেছে তা তাকে জানালাম।
সে সঙ্গে সঙ্গে বলে, উতবার মাথা বিগড়ে গেছে, নিশ্চয় মুহাম্মদ তাকে জাদু করেছে, এটা কখনো সম্ভব নয়। আল্লাহ আমাদের ও মুহাম্মাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা না করা পর্যন্ত আমরা ফিরব না। উতবা যা বলেছে তা তার মনের কথা নয়, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ও তার অনুযায়ীরা সংখ্যায় খুবই নগণ্য এবং তাদের ভেতরে তার ছেলেও রয়েছে, যুদ্ধ হলে তার ছেলের জীবন বিপন্ন হতে হবে তা ভেবে সে কথা বলেছে। অতঃপর সে নিহত আমর ইবনে হাজরামির ভাই আমের ইবনে হাজরামির কাছে এই মর্মে খবর পাঠালো যে, তোমার মৃত্যু উতবা কুরাইশদেরকে ফেরত নিয়ে যেতে চায়, অথচ তুমি তোমার প্রতিশোধের সুযোগ নিজের চোখে নাগালের মধ্যে দেখতে পাচ্ছ। সুতরাং তুমি কুরাইশদের তোমার ভাইয়ের হত্যার প্রতিশোধ গ্রহণে তাদের প্রতিশ্রুতি পালনের কথা স্মরণ করিয়ে দাও। আমের ইবনে হাদরামি উঠে দাঁড়ালো এবং বুকের কাপড় খুলে হায় আমর বলে চিৎকার করে মাতম করতে থাকলো। সঙ্গে সঙ্গে যুদ্ধের দাওয়া বেজে উঠল, কুরাইশরা রণোন্মাদ হয়ে উঠল। উতবা যে শুভ উদ্যোগ নিয়েছিল, আমের তা এক নিমিষে নস্যাৎ করে দিল। আসওয়াদ ইবনে আব্দুল আসাদ মাখজুমি ছিল কুরাইশদের মধ্যে চরম অসৎ ও গুন্ডা স্বভাবের লোক। সে তার ঘৃণ্য তৎপরতা শুরু করে দিল। সে ঘোষণা করল, মুসলমানদের জলাধার থেকে আমি পানি পান করব, কিংবা তা ভেঙে ফেলবো, এতে যদি আমার মৃত্যু ঘটে পরোয়া করি না। এই বলে সে ময়দানে নামলে হামজা ইবনে আব্দুল মুত্তালিব তার মুখোমুখি হলেন। দুইজনের আক্রমণ ও পাল্টা আক্রমণ চলাকালে হামজা আসওয়াদের পায়ে তরবারির আঘাত করলেন, তার পা কেটে বিচ্ছিন্ন হয়ে গেল। এ সময় সে চৌবাচ্চার কাছে ছিল। সে চিত হয়ে পড়ে গেল এবং তার পা দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগলো। সে পুনরায় হামাগুড়ি দিয়ে চৌবাচ্চার দিকে এগুলো এবং নিজের প্রতিজ্ঞা রক্ষা করার উদ্দেশ্যে চৌবাচ্চার সীমানার ভেতরে ঢুকে পড়ল। হামজা তার পিছু ধেয়ে গেলেন এবং চৌবাচ্চার সীমানার ভেতরেই তাকে হত্যা করলেন। এরপর ময়দানে অবতীর্ণ হলো উতবা ইবনে রবিয়া। তার ভাই সাইবা ও ছেলে ওয়ালিদ তার সঙ্গে এলো। কুরাইশদের বুজ্জ ছেড়ে সামনে গিয়ে সে হুঙ্কার দিয়ে দ্বন্দ্ব যুদ্ধের আহ্বান জানালে আনসারদের মধ্যে থেকে তিন যুবক, আউফ ও মুয়াওয়েজ ইবনে হারেস, দুই ভাই, এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার মোকাবেলায় এগিয়ে গেলেন। কুরাইশরা বলল, তোমরা কারা? তারা বলল, আমরা আনসার। তারা বলল, তোমাদের দিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই। অতঃপর একজন চিৎকার করে বলল, হে মুহাম্মদ, আমাদের সম্প্রদায়ের মধ্য থেকে যারা আমাদের সমকক্ষ তাদেরকে পাঠাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইদা ইবনে হারেস, হামজা ও আলীকে পাঠালেন। তারা গিয়ে নিজ নিজ পরিচয় দিলে প্রতিপক্ষ খুশি হয়ে বলল, ঠিক আছে, এবার মর্যাদা সম্পন্ন প্রতিপক্ষকে পাওয়া গেছে। মুসলিম বাহিনীর সর্বকনিষ্ঠ মুজাহিদ উতবা ইবনে রবিয়ার বিরুদ্ধে সর্বকনিষ্ঠ মুজাহিদকে উতবা ইবনে রবিয়ার বিরুদ্ধে, হামজা সাহেবের বিরুদ্ধে এবং আলী ওয়ালিদ ইবনে উতবার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিলেন। আচ্ছা, তার কথা অন্য জায়গায় কিন্তু আমরা দেখেছিলাম যে উনি সবচেয়ে বয়স্ক ছিলেন এই টাইপের, এখানে বলা হচ্ছে সর্বকনিষ্ঠ বলা হচ্ছে। আচ্ছা, হামজা সাইবাকে এবং আলী ওয়ালিদকে পাল্টা আঘাত হানার সুযোগও দিলেন না, প্রথম আঘাতেই শেষ করে দিলেন, সাবার করে দিলেন। আর উবাইদা ও উতবা উভয়ে একটি করে আঘাত বিনিময় করলো এবং গুরুতরভাবে আহত হলো। হামজা ও আলী রাদিয়াল্লাহু আনহু দ্রুত ছুটে গিয়ে নিজ নিজ তরবারি দিয়ে উতবাকে খতম করে দিলেন। অতঃপর তারা উবাইদাকে ঘাড়ে তুলে নিয়ে মুসলিম বাহিনীর মধ্যে পৌঁছিয়ে দিলেন। এরপর উভয় পক্ষ একযোগে পরস্পরের দিকে এগিয়ে গেল এবং পরস্পরের কাছাকাছি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে দিলেন, তিনি নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা যেন হামলা না করে। তিনি বললেন, কুরাইশরা তোমাদের ঘেরাও করলে ফেললে তীর নিক্ষেপ করে তাদেরকে হটিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় মুসলিম বাহিনীকে সারিবদ্ধ করে আবু বকর সিদ্দিক সহ তার মঞ্চ সদৃশ স্থানে অবস্থান করতে লাগলেন। সেখানে আর কেউ ছিল না। তিনি আল্লাহর কাছে প্রতিশ্রুত সাহায্য প্রেরণের জন্য দোয়া করতে লাগলেন। তিনি বলতে লাগলেন, হে আল্লাহ, এই মুষ্টিমেয় মুসলমান যদি আজ ধ্বংস হয়ে যায় তাহলে আপনার ইবাদত করার জন্য কেউ থাকবে না। আর আবু বকর বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, আপনার আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আপনাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা অবশ্যই পালন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় নিজ মঞ্চের ভেতরের কিছুক্ষণ জন্য তন্দ্রাভূত হয়ে পড়লেন। অতঃপর জাগ্রত হয়ে বললেন, হে আবু বকর, সুসংবাদ শোনো, আল্লাহর সাহায্য এসে গেছে। এই দেখো না, জিবরিল একটি ঘোড়ার লাগাম ধরে হাঁকিয়ে আসছেন। তার পোশাকের ভাঁজে ভাঁজে ধুলোর আস্তরণ জমে গেছে। কার পোশাক? জিবরিল আমিনের পোশাক। পরক্ষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে রণাঙ্গনে গেলেন এবং মুজাহিদগণকে এই বলে যুদ্ধে উদ্বুদ্ধ করলেন, সেই মহান সত্তার শপথ যার হাতে মুহাম্মাদের প্রাণ, আজ যে ব্যক্তি কাফিরদের সাথে ধৈর্য ও নিষ্ঠা সহকারে যুদ্ধ করবে এবং শুধু সামনের দিকে এগোতে থাকবে, কোনো অবস্থায় পিছু হটবে না, আল্লাহ তাকে জান্নাত দান করবে। বনু সালামা গোত্রের উমাইর ইবনে হুমাম তার হাতে কয়েকটি খোরমা নিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, উমাইর ইবনে হুমাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেই বললেন, বাহ, তাহলে জান্নাতে যাওয়ার পথে শাহাদাত লাভ করা ছাড়া আর কোনো বাহায় নেই দেখছি। এ কথা বলে তিনি হাতের খড়মাগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং তরবারি নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন। কিছুক্ষণ পরে তিনি শাহাদত বরণ করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি ধুলি হাতে নিয়ে কুরাইশদের দিকে এগিয়ে গেলেন। তারপর এই বলে ফু দিয়ে উড়ে দিলেন, ওদের মুখ বিকৃত হয়ে যাক। তারপর সাহাবীদেরকে নির্দেশ দিলেন, জোরে হামলা চালাও। অল্পক্ষণের মধ্যে কুরাইশদের চরম পরাজয় ঘটল। কুরাইশদের বড় বড় নেতাদের অনেকে নিহত ও বন্দী হলো।
ইবনে আব্বাস দ্বারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাহাবীদেরকে বলেছিলেন, আমি জানতে পেরেছি যে বনু হাশিমের কিছু সংখ্যক লোককে জবরদস্তি করে যুদ্ধে নিয়ে আসা হয়েছে। আমাদের সাথে কেউ যুদ্ধ করার কোনো প্রয়োজন তারা অনুভব করে না। কাজেই বনু হাশিমের কেউ তোমাদের সামনে পড়লে তাকে হত্যা করো না। আবুল বুখতারি ইবনে হাশিম কারো সামনে পড়লে তাকে হত্যা করো না। আর আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব কারো সামনে পড়লে তাকে হত্যা করো না, কেননা তাকে জবরদস্তিমূলকভাবে টেনে আনা হয়েছে। মুসলিম বাহিনীর জনৈক আবু হুযায়ফা বললেন, আমরা আমাদের বাপ ভাই পুত্র আত্মীয় স্বজনকে হত্যা করবো, আর আব্বাসকে কেন ছাড়বো? আমার সামনে পড়লে আমি তাকে তরবারি দিয়ে আঘাত করবই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা শুনলেন, তখন ওমর ইবনে খাত্তাবকে ডেকে বললেন, হে ওমর, আল্লাহর রাসূলের চাচার মুখে কি তরবারি দিয়ে আঘাত করা যায়? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিন, আমি তরবারি দিয়ে ওর ঘাটটা কেটে ফেলি। আমি নিশ্চিত আবু হুযায়ফা মুনাফিক হয়ে গেছে। পরবর্তীকালে আবু হুযায়ফা বলতেন, বদর যুদ্ধের দিন আমার ওই কথা বলাটা আমাকে শঙ্কিত করে তুলেছে। শাহাদত লাভের দ্বারা এর কাফারা না হওয়া পর্যন্ত আমার এই শঙ্কা দূর হবে না। পরে ইয়ামামা যুদ্ধে তিনি শাহাদত বরণ করেন। মুসলমানদের অনেক দুর্যোগের দিনে ফেরেশতারা সাহায্য করেছেন, কিন্তু বদরের মতো আর কোনো দিন তারা সরাসরি যুদ্ধে অংশ নেয়নি। হ্যাঁ, ফেরেশতারা কোথাওই আর সরাসরি অংশ নেয়নি। অন্যান্য যুদ্ধে তারা সংখ্যা বৃদ্ধি করে ও রসদ যুগে সাহায্য করতেন, কিন্তু ওসি চালনা করতেন না। ভালো মতো মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শত্রুদের পদর্যুস্ত করার পর নিহতদের ভেতরে আবু জাহেলের লাশ আছে কিনা খুঁজে দেখার নির্দেশ দিলেন। ইবনে মাসুদ বলেন, আমি তার মস্তক ছিন্ন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম। বললাম, হে আল্লাহর রাসূল, এটা আল্লাহর দুশমন আবু জাহেলের মাথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সত্যি কি তাই? আমি বললাম, আল্লাহর কসম সত্যি। ইবনে মাসউদ বলেন, আবু জাহেলকে হত্যা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিজ্ঞা ছিল। আমি অতঃপর তার মাথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলাম। তিনি আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করলেন। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ নেতৃবৃন্দের লাশ কুয়ার মধ্যে নিক্ষেপ করার নির্দেশ দেন। উমাইয়া ইবনে খলফ ছাড়া আর সবার লাশ নিক্ষেপ করা হলো। উমাইয়ার লাশ তার সামরিক পোশাকের মধ্যে ফুলে সেঁটে গিয়েছিল। সাহাবীগণ তাকে পোশাক থেকে ছাড়াবার চেষ্টা করলে তার গোশত ছিন্ন ভিন্ন হয়ে যেতে লাগলো। এই অবস্থা দেখে তারা তাকে যেমন ছিল তেমনিভাবেই রেখে মাটি ও পাথর চাপা দিলেন। কুয়ার ভিতর নিক্ষেপ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে দাঁড়ালেন। তখন মধ্যরাত। সাহাবীগণ শুনতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে কুয়ায় নিক্ষিপ্ত সকলের নাম নিয়ে সম্বোধন করে বলেন, হে কুয়ার অধিবাসী, হে উতবা, হে সাইবা, উমাইয়া, আবু জাহেল, আল্লাহ তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা যথাযথভাবে পেয়েছো। আমি তো আমার রবের প্রতিশ্রুতি বাস্তব রূপে পেয়েছি। মুসলমানগণ বলেন, হে আল্লাহর রাসূল, যারা মরে পচে গিয়েছে তাদেরকে আপনি সম্বোধন করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কথা তোমরা যেমন শুনতে পাও তারাও তেমনি শুনতে পাচ্ছে, সাড়া দিতে পারছে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীর কাছে যে গনিমতের মাল, যুদ্ধরত সম্পদ রয়েছে তা একত্রিত করার নির্দেশ দিলেন। মুসলমানগণ তা নিয়ে মতবিরোধে লিপ্ত হলেন। যারা ওই সম্পদ সংগ্রহ করেছেন তারা বললেন, এ সম্পদ আমাদের পাওনা। যারা শত্রুর সাথে যুদ্ধ করেছিলেন তারা বললেন, এ সম্পদ আমাদের পাওনা, কেননা আমরা যদি যুদ্ধ না করতাম তাহলে তোমরা এগুলো সংগ্রহ করার সুযোগ পেতে না। কুরাইশদের সাথে যুদ্ধে লিপ্ত থাকায় আমরা তোমাদের সাথে গনিমত সংগ্রহের কাছে যোগ দিতে পারিনি, ফলে তোমরা এগুলো সংগ্রহ করতে পেরেছ। শত্রুরা ভিন্ন পথ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ চালাতে পারে এই আশঙ্কায় যারা পাহারাদার নিয়োজিত ছিলেন তারাও বললেন, আল্লাহর কসম, তোমরা আমাদের চেয়ে বেশি হকদার নও। শত্রুকে আমরাও বাগে পেয়েছিলাম এবং আমরা তাদেরকে হত্যা করার ইচ্ছা করেছিলাম, আর এই সব মালপত্র সংগ্রহ করতে আমাদের কোনো বাধা ছিল না, এবং আমরা সংগ্রহ করতেও চেয়েছিলাম। কিন্তু শত্রুরা নতুন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ চালাতে পারে এই আশঙ্কায় আমরা তার পাহাড়ে নিয়োজিত হই। সুতরাং এই সম্পদে তোমাদের অধিকার আমাদের চেয়ে বেশি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে মদিনার উঁচু এলাকায় এবং যায়েদ ইবনে হারিসাকে নিম্ন এলাকায়, হ্যাঁ, যায়েদ ইবনে হারিসাকে কোন এলাকায়? নিম্ন এলাকায় মুসলমানদের বিজয় সংবাদ দিয়ে পাঠালেন। অতঃপর তিনি সদর বলে মুশরিক বন্দীদেরকে সাথে নিয়ে যুদ্ধবন্দীদের সাথে নিয়ে মদিনা অভিমুখে যাত্রা করলেন। যুদ্ধবন্দীদের মধ্যে উতবা ইবনে আবু মুয়াইত ও রাদার ইবনে হারেসও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের কাছ থেকে পাওয়া গনিমতের সম্পদও সাথে নিয়ে চললেন। আব্দুল্লাহ ইবনে কাব ইবনে আমর ইবনে আউফকে গনিমতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পণ করলেন। কে? আব্দুল্লাহ ইবনে কাব ইবনে আমর ইবনে আউফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফরা গিরিপথ থেকে বেরিয়ে যখন গিরিপথ ও নাজিয়ার মধ্যবর্তী বালুর পাহাড়ে উপনীত হলেন, তখন সেখানে বসে তিনি মুসলমানদের মধ্যে গনিমতের মাল সমভাবে বন্টন করলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় যাত্রা শুরু করলেন। রাওয়াহাতে পৌঁছালে সেখানকার মুসলমানগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবাদের আল্লাহ যে মহাবিজয় দান করেছেন সেজন্য অভিনন্দন জানাতে লাগলেন। তখন সালামা ইবনে সুলামা রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা কিসের জন্য আমাদেরকে মোবারকবাদ জানাচ্ছ? কতকগুলো ঝানু বৃদ্ধ লোকের সাথেই তো আমরা লড়াই করে এলাম। বন্দী উটের মতো তারা হীনবল হয়ে গিয়েছিল, তাই আমরা তাদের জবাই করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসলেন এবং বললেন, ভাতিজা, ওরাই তো হর্তাকর্তা। সাফরা গিরিপথে পৌঁছে যুদ্ধবন্দী নাজার বিন হারেসকে হত্যা করা হলো। আবু তালেব তনয় আলী তাকে হত্যা করলেন। অতঃপর তারা পুনরায় অগ্রসর হলেন। আরকুত জারিয়াতে পৌঁছে উকবা ইবনে আবু মুয়াইদকেও হত্যা করা হলো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা নির্দেশ দিলে উকবা বলল, শিশুদের দেখাশোনার জন্য কে থাকলো হে মুহাম্মদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে শুধু বললেন, আগুন। অতঃপর আসিম ইবনে সাবেত ইবনে আবুল আফলাহ আনসারী উকবা ইবনে মুয়াইদকে হত্যা করে। কে? আসিম ইবনে সাবেত। আচ্ছা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রা করলেন। তিনি যুদ্ধবন্দীদের পৌঁছার একদিন আগেই মদিনায় পৌঁছলেন। যুদ্ধবন্দীরা পৌঁছলে সাহাবীদের মধ্যে তাদেরকে বন্টন করে রাখা হলো। তারপর তিনি বললেন, যুদ্ধবন্দীদের প্রতি তোমরা সহানুভূতির মনোভাব রাখবে। ওদিকে হাইসমান ইবনে আবদুল্লাহ কুরাইশদের শোচনীয় পরাজয়ের গ্লানিময় সংবাদ নিয়ে সর্বপ্রথম মক্কায় পৌঁছালো। হাইসুমান কোথাও পড়েছিলাম। কুরাইশগণ তাদের নিহতদের জন্য বিলাপ করতে লাগলো। তারপর সংযত হয়ে পরস্পরকে বলতে লাগলো, এমন করে বিলাপ করো না। মোহাম্মদ ও তার অনুচররা জানতে পারলে খুশিতে বগল বাজাবে। আর বন্দীদের খালাস করিয়ে আনতে তাড়াহুড়া করো না, যাতে মোহাম্মদ ও তার অনুচররা মুক্তিপণ আদায়ের ব্যাপারে তোমাদের উপর কড়াকড়ি করার সুযোগ পায়। আব্দুল মুত্তালিব তনয় আসওয়াদ তার 3 ছেলেকে হারিয়েছিল। ছেলে 3টি হলো জামা, আকিল ও হারেস। তার ইচ্ছে ছিল ছেলেদের জন্য বিলাপ করতে। এই সময় গভীর রাতে সে এক শোকাবহ হত নারীর কান্না শুনতে পেল। দৃষ্টিশক্তিহীন আসওয়াদ তার এক গোলামকে বলল, যাও তো খোঁজ নিয়ে এসে উচ্চস্বরে বিলাপ করা বৈধ করা হয়েছে কিনা দেখো। কুরাইশগণ তাদের নিহতের জন্য কাঁদছে কিনা, তাহলে আমি জামার জন্য কাঁদবো, কেননা আমার কলিজা পুড়ে গেছে। গোলাম ফিরে এসে বলল, এক মহিলা তার উট হারিয়ে বিলাপ করছে। একথা শুনে আসওয়াদ নিম্নলিখিত কবিতা আবৃত্তি করল। ওই মহিলা একটা উটের জন্য এমন করে রাজ্যে কাঁদছে, কেমন কথা আসলে। কিন্তু সে জওয়ান উটের জন্য নয়, বরং এমন এক পূর্ণিমা চাঁদের জন্য কাঁদছে যার সৌভাগ্য খুবই সীমিত। সেই পূর্ণিমার চাঁদ যার জন্য বনু হুসাইস, মাখজুম ও আবুল ওয়ালিদের গোত্র কন্দনরত। যদি আমি কাঁদি তাহলে আকিলের জন্য বীর ও বীরকেশরী হারেসের জন্য কাদার অনেক মানুষ রয়েছে। সেই অসংখ্য কান্নারত লোকের উল্লেখ করা সম্ভব নয়। বস্তুত জামা আর কোনো জুড়ি নেই। অতঃপর কুরাইশগণ যুদ্ধবন্দীদের মুক্তিপণ দিয়ে খালাস করে আনার আয়োজন করলো। প্রথমে তারা সুহাইল ইবনে আমরকে মুক্ত করার জন্য মিকরাস ইবনে হাফসকে পাঠালো। মিকরাজ সুলাইম মুসলমানদের সাথে কথাবার্তা বলে তাদের সম্মতি নেওয়ার পর মুসলমানগণ বললেন, এবার পণের অর্থ দাও। মিকরাজ বলল, তোমরা সুহাইলের পরিবর্তে আমাকে আটক করে রেখে তাকে ছেড়ে দাও, যাতে সে গিয়ে পণের অর্থ পাঠাতে পারে। একথা সম্মত হয়ে তারা সুহাইলকে ছেড়ে দিলেন এবং তার বদলে মিকরাজকে বন্দী করে রাখলেন। তার আগে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন সুহাইলের সামনের দাঁত দুটো উপড়ে ফেলি, যাতে কথা বলতে তার জিহ্বা বেরিয়ে আসে এবং আপনার বিরুদ্ধে আর কখনো বক্তৃতা দিতে না পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তার চেহারা বিকৃত করব না, তাহলে নবী হওয়া সত্ত্বেও আল্লাহ আমার চেহারা বিকৃত করে দেবেন। সাংঘাতিক কথা। যুদ্ধবন্দীদের একজন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। তার কন্যা জাইনাবের স্বামী আবুল আস ইবনে রাবি ইবনে আব্দুল উজ্জা। জয়নাবের ইসলাম গ্রহণের ফলে আবুল আসের সাথে তার বিচ্ছেদ ঘটে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যত তাদের বিচ্ছেদ ঘটাতে সক্ষম ছিলেন না। তাই জয়নব মুসলমান হওয়া সত্ত্বেও মুশরিক স্বামীর ঘর করতে থাকেন। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন। পরে কুরাইশরা বদরের যুদ্ধে গেলে আবুল আসওয়াদ তাদের সাথে যোগ দেয়। এভাবে সে যুদ্ধবন্দীদের অন্তর্ভুক্ত হয় এবং মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিত হয়। অতঃপর মক্কাবাসীরা যুদ্ধবন্দীদেরকে মুক্ত করার জন্য মুক্তিপণ পাঠাতে লাগলো। জয়নব আবুল আস ইবনে রাবির মুক্তিপণ বাবদ কিছু টাকা ও বিয়ের সময় খাদিজার দেওয়া হার পাঠিয়ে দেন। রাসূলুল্লাহ হারখানি দেখে আবেগে উদ্বেলিত হয়ে উঠলেন। সাহাবীকে তিনি বললেন, তোমরা যদি ভালো মনে করো তবে জয়নাবের পাঠানো মুক্তিপণ ফেরত দিয়ে তার বন্দীকে মুক্ত করে দিতে পারো। সাহাবীগণ তাকে মুক্তি দিলেন এবং মুক্তিপণ বাবদ পাঠানো টাকা ও হার ফেরত দিলেন। নবী একজন নবী হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বিনয়ী ছিলেন যে সাহাবীদের উপর ছেড়ে দিয়েছিলেন ব্যাপারটা। আবুল আস মক্কায় গিয়ে এবং জয়নাব মদিনায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বাস করতে লাগলেন। ইসলাম তাদের বিচ্ছেদ ঘটালো। মক্কা বিজয়ের প্রাক্কালে আবুল আস ব্যবসায় উপলক্ষে সিরিয়া গেল। তাদের কাছে নিজের ও কুরাইশদের ব্যবসার টাকা আমানত হিসেবে ছিল, যা তাকে মূলধন হিসেবে দেওয়া হয়েছিল। সে কেনাবেচা সম্পন্ন করার পর যখন প্রত্যাবর্তন করছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত একটি বাহিনী তার পণ্যদ্রব্য কেড়ে নেয় এবং আবুল আস পালিয়ে আত্মরক্ষা করে। সেনাদল যখন তার পণ্যদ্রব্য নিয়ে মদিনায় ফিরে এলো, তখন সে রাতের অন্ধকারে মদিনায় পৌঁছালো এবং রাসূলের কন্যা জাইনাবের নিকট উপস্থিত হয়ে আশ্রয় প্রার্থনা করলো। জয়নব তাকে আশ্রয় দিল। সে তার জিনিসপত্র ফেরত চাইতে এসেছিল। সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে গেলেন এবং সাহাবীদের সাথে নামাজে দাঁড়ালেন। তখন জয়নাব নারীদের কক্ষ থেকে চিৎকার করে বলল, হে জনগণ, শুনে রাখো, আমি আবুল আস ইবনে রাবিকে আশ্রয় দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর সবার দিকে মুখ ফিরিয়ে বললেন, হে মুসলমানগণ, আমি যে কথা শুনতে পেয়েছি তোমরাও কি তা শুনেছ? সবাই বলল, হ্যাঁ শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কসম, এই ঘোষণা শুনবার আগে আমি এই ঘটনা কিছুই জানতাম না। চুক্তি অনুসারে যে কোনো ব্যক্তি মুসলমানের নিকট আশ্রয় নিতে পারে।
অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যার কাছে গিয়ে তাকে বললেন, জয়নাব, আবুল আজকে সযত্নে রাখো, কিন্তু সে যেন নির্জনে তোমার কাছে না আসে, কেননা তুমি এখন তার জন্য হালাল নও। আবদুল্লাহ ইবনে আবু বাকার বলেন, যে সেনা দলটি আবুল আসের জিনিসপত্র ছিনিয়ে এনেছিল তাদের কাছে তিনি বার্তা পাঠালেন, তার সাথে আমাদের সম্পর্ক কি তা তোমরা জানো। তোমরা তার কিছু জিনিস হস্তগত করেছ। তোমরা যদি সদয় হয়ে তার জিনিস ফিরিয়ে দাও তবে তা হবে আমাদের পছন্দনীয়, আর যদি না দিতে চাও তবে ওটা গনিমতের মাল যা আল্লাহ তোমাদের দিয়েছেন। ওইসব সম্পদের আইনগত অধিকার তোমাদেরই, অধিকারী তোমরাই। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বরং তার জিনিস তাকে ফিরিয়ে দেব। এরপর কেউ তার বালতি নিয়ে এলো, কেউ তার পুরনো মশক, কেউ তার চামড়ার পাত্র এবং কেউ বা তার ছোট একটা কাঠের হাতল পর্যন্ত ফিরিয়ে দিল। এভাবেই তার সব জিনিস সে হুবহু ফেরত পেল, একটা জিনিসও বাকি রইল না। পরে সে ওই সব জিনিস মক্কায় নিয়ে গেল এবং কুরাইশদের যে যার যারতে জিনিস তা তাকে ফিরিয়ে দিয়ে বলল, হে কুরাইশগণ, তোমাদের আর কারো কোনো জিনিস কি ফেরত পেতে বাকি আছে? তারা বলল, আল্লাহ তোমাকে উত্তম পরিধান দিক, আমাদের আর কোনো প্রাপ্য নেই, তুমি আমাদের সাথে একজন সত্যিকার আমানতদার ও মহৎ লোকের ন্যায় আচরণ করেছো। তখন সে বলল, তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বান্দা ও রাসূল। আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি শুধু এই আশঙ্কায় ইসলাম গ্রহণ করিনি যে তোমরা হয়তো ভাবতে আমি তোমাদের সম্পদ আত্মসাৎ করার উদ্দেশ্যে এরূপ করেছি। আল্লাহ যখন এগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন এবং আমি দায়মুক্ত হচ্ছি, তখনই আমি ইসলাম গ্রহণ করলাম। অতঃপর আবুল আস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে আসেন। বদরের যুদ্ধবন্দীদের মধ্যে যাদের অনুকম্পা প্রদর্শন করে মুক্তিপণ ছাড়াই মুক্তি দেওয়া হয়েছিল তারা হলেন আবুল আস ইবনে রবি, মুত্তালিব ইবনে হানতাব, সাইফি ইবনে আবু রিফা এবং আবু আজ্জা ইবনে আমর ইবনে আবদুল্লাহ ইবনে ওসমান। এখানে চারজনের কথা বলা হচ্ছে। আবু আজ্জা ছিল দরিদ্র, বহু কন্যা দায়গ্রস্ত। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলল, হে আল্লাহ রাসূল, আমার কি অর্থ সম্পদ আছে তা আপনার জানা। আমি অত্যন্ত অভাবী এবং বহু সন্তান ভরে ক্লিষ্ট, অতএব আমাকে অনুকম্পা প্রদর্শন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুক্তিপণ মাফ করে দিলেন এবং অঙ্গীকার দিলেন যে সে আর কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না। আবু আজ্জা তার গোত্রের কাছে ফিরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় নিম্নোক্ত কবিতাটি আবৃত্তি করে, রাসূল মুহাম্মদের নিকট আমার এ বার্তাটি কে পৌঁছে দিবে? আপনি সত্য এবং বিশ্ব সম্রাট, সকল প্রশংসার অধিকারী। আপনি সেই ব্যক্তি যিনি সত্য ও ন্যায়ের দিকে আহ্বান জানান। মহান আল্লাহর পক্ষ থেকে আপনার সপক্ষে অনেক সাক্ষী রয়েছে। আপনি আমাদের পক্ষ থেকে পরম সম্মানিত ও উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি। আপনি যার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন সে চরম হতভাগা, আর যার সাথে আপোষ করেন সে পরম ভাগ্যবান। মুশরিকদের থেকে যে মুক্তিপণ আদায় করা হয় তার পরিমাণ ছিল বন্দী প্রতি 1000 দিরহাম থেকে 4000 দিরহাম। তবে বিত্তহীন ব্যক্তিকে অনুকম্পা দেখানো হয় এবং আনসার ও খাজরাজ আচ্ছা দেখানো হয় এবং বিনা পণে মুক্তি দেওয়া হয়। মোট 83 জন মুহাজির, 161 জন আওস গোত্রীয় এবং আনসার এবং 174 জন খাজাজ গোত্রীয় আনসার বদর যুদ্ধে অংশগ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে গনিমতের অংশ দেন। বদর যুদ্ধে অংশগ্রহণকারী মুসলিম সংখ্যা আনসার ও মুহাজির মিলে 314 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সবাইকে গনিমতের মাল আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাম তাদের সবাইকে গনিমতের অংশ ও পারিশ্রমিক প্রদান করে। বদর যুদ্ধ সংঘটিত হয় 17 রমজান শুক্রবার সকাল বেলা। আচ্ছা।